রাতটা ছিল পূর্ণিমা, আকাশে কুয়াশা, বাতাসে ধোঁয়ার গন্ধ। নানা সেই কবিরাজের সঙ্গে বের হলেন গ্রামের বাইরে। গন্তব্য পুরনো শ্মশান। সেখানে আগুন জ্বলছে ধীরে ধীরে, চারদিকে ছাই আর ভাঙা পাথর। মাঝখানে কবিরাজ মন্ত্র পড়ছেন, হাতে এক পুরনো তাবিজ আর পাশে এক কালো পাথরের পাত্র। নানা দেখলেন বাতাস হঠাৎ প্রবল হয়ে উঠল, ধোঁয়া ঘুরতে লাগলো চারদিকে। মাটির নিচ থেকে শোনা গেল কারো কান্না। কবিরাজ বলল, পেছনে তাকিও না, নয়তো তোমার চোখে শুধু অন্ধকার দেখবে। নানা কাপা গলায় বললেন, এই আওয়াজ কার? কবিরাজ চুপ রইল। ধোঁয়ার ভেতর থেকে দেখা গেল এক ছায়া ধীরে ধীরে মানুষের মতো আকৃতি নিচ্ছে। নানা চিৎকার করে উঠলেন, কে ওখানে? কিন্তু কবিরাজ শান্ত গলায় বলল, তোমার ভয় এখন মুক্তি পেয়েছে। পরদিন সকালে নানা ফিরলেন বাড়িতে, কিন্তু তিনি আর আগের মতো ছিলেন না। তিনি একা একা কথা বলতেন, রাতে জানালা খুলে তাকিয়ে থাকতেন আকাশের দিকে। কখনো হাসতেন, কখনো কাঁদতেন। আমি ছোট ছিলাম, এক রাতে দেখেছিলাম নানা বসে আছেন ঘরের কোণে, চোখের নিচে কালো দাগ, ঠোঁটে মৃদু হাসি। তিনি বললেন, তারা আমাকে ডাকছে। পরদিন সকালে আমরা তার ঘরে ঢুকলাম। তিনি মাটিতে পড়ে আছেন, মুখে শান্তির ছাপ, হাতে এক টুকরো কাগজ। সেই কাগজে লেখা ছিল, অজানাকে জানার লোভী আমার মৃত্যু। আজও রাতে যখন বাতাসে ধোঁয়া ভাসে, গ্রামের বৃদ্ধরা বলে, ওটা আমার নানার আত্মা, যে এখনো জ্ঞানের খোঁজে ঘুরে বেড়াচ্ছে।